সবাইকে শুভ সন্ধ্যা। তোমাদের সাথে ওয়েট প্রসেসিং টেকনোলজি 2 ল্যাব। তো এটি দেখার চেষ্টা করব আমরা। তো আজকে যেহেতু তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস থিওরির ক্ষেত্রে সেভাবে হয়নি, সেই হিসেবে আমরা থিওরিতে যেহেতু শুরু হয়নি, আমরা না যাই, আমরা নর্মাল একটা বিষয়ে জানার চেষ্টা করি, ক্যালকুলেশনটা শিখি। তো যেটা পরবর্তীতে আমাদের সবগুলো ক্ষেত্রে কাজে দিবে। হোপফুলি তোমরা ওয়েট প্রসেসিং টেকনোলজি 1 পড়েছো। তো ওয়েট প্রসেসিং টেকনোলজি 1 পড়লে এই ক্যালকুলেশন গুলো জানার কথা বা পারার কথা। তো তারপরেও চলো আমরা আবার একটু দেখে নিই যে একটা থিওরি থেকে বা একটা ইয়ে থেকে কিভাবে এটাকে ক্যালকুলেট করতে পারি আমরা। শেয়ার করছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা স্যাম্পল রেসিপি আছে। ওয়েট প্রসেসিং ল্যাবের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা জানা দরকার সেটি হচ্ছে এই রেসিপি থেকে রেসিপিটা কিভাবে ক্যালকুলেট করব এবং এগুলো নিব কিভাবে। তোমাকে বলা হচ্ছে যে রিঅ্যাক্টিভ ডাইং এর ল্যাব করব, কিন্তু রিঅ্যাক্টিভ ডাইং এর রেসিপি না হয় জানি আমরা বা বিভিন্ন খান থেকে পাবো, কিন্তু এটা ক্যালকুলেট করব কিভাবে। তো এই জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে, সর্বপ্রথম সেটি হচ্ছে আমার স্যাম্পল ওয়েট কতটুকু, অর্থাৎ আমার স্যাম্পলের উপর ওজনের উপর কিন্তু ভিত্তি করে সবকিছু ক্যালকুলেট করা হবে। আমার স্যাম্পল ওয়েট কতটুকু, ফার্স্ট কোশ্চেন। যেমন এখানে আছে 5 গ্রাম, এটা 5 গ্রাম হতে পারে, 10 গ্রাম হতে পারে, 15-20 আছে। তারপরে দেখতে হচ্ছে আমার এখানে ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও কত, 1:40। ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও মানে কি, মানে কি তোমরা কি জানো? স্যার ম্যাটেরিয়াল লিকারের অনুপাত, লিকারের ম্যাটেরিয়াল অনুপাত স্যার। কত? হ্যাঁ, অর্থাৎ ম্যাটেরিয়াল কতটুকু হলে লিকার কতটুকু হবে তার একটা রেশিও দেওয়া আছে। আমাদের যে স্যাম্পল ওজন হবে সেই অনুপাতে আমরা দিব। অর্থাৎ এখানে দেওয়া আছে ম্যাটেরিয়াল ইজ টু লিকুইড 1:40। তার মানে হচ্ছে এখানে ম্যাটেরিয়ালের ওজন যদি 1 হয় তাহলে লিকুইড তার 40 গুণ বেশি হবে। ওকে, তাহলে এখানে ম্যাটেরিয়ালের ওজন দেওয়া আছে কত আমাদের, 5 গ্রাম। তাহলে আমাদের লিকুইড কতটুকু হবে, তাহলে 40 দিয়ে গুণ দিব। স্যার 200 স্যার। তাহলে 40 ইন্টু 200 কত হলো, 200। জি স্যার। 40 ইন্টু যদি আমি 5 দেই তাহলে হচ্ছে 200। তাহলে এবার আমি আমার টোটাল লিকুইড কতটুকু হলো, 200। এখন আমি যত ক্যালকুলেশন করব সবগুলো এই 200-র উপর বেস করে। এখানে একটা কথা আছে ডাইস এর ক্ষেত্রে, দেখো এখানে বলা হলো ডাইস 3% অন দা ওয়েট অফ দা ফেব্রিক। এখানে কিন্তু বলা হতে পারে অন দা বেসিস অর অন দা ওয়েট অফ দা ভলিউম, বা অর্থাৎ এটা দুই ভাবে ক্যালকুলেট হতে পারে। ফেব্রিকের ওজনের 3% হতে পারে, অথবা যে ভেসেলে ডাইং করব সেই ভেসেলের ভলিউমের পার্সেন্টেজ হতে পারে। তো আমাদের দেশে সাধারণত ফেব্রিকের পার্সেন্টেজের উপর, ওজনের পার্সেন্টেজের উপর ডাইসটা ক্যালকুলেট করা হয়। এই লিকুইড রেশিও দিয়ে পরে আসতেছে। তাহলে প্রথমে আমাদের যেতে হচ্ছে ডাইস পার্সেন্টেজ কত, তাহলে এটা 1 নাম্বার কনসিডারেশন, এটা 2 নাম্বার কনসিডারেশন, এরপরে আমরা যাচ্ছি 3 নাম্বার কনসিডারেশন। 3 নাম্বার কি বলছে, ডাইস হলো 3%। এই 3% আমরা কিভাবে ক্যালকুলেট করব, অন দা ওয়েট অফ দা ফেব্রিক, এটা সংক্ষিপ্ত রূপ এরকমও দেওয়া থাকে, অথবা OWB বাত, এটা মানে ভলিউম বাত, ডাইং বাত অনুসারে, আর এটা মানে হচ্ছে যে এটার ইয়ে অনুসারে, অর্থাৎ কি বলবো, ওজন অনুসারে। তাহলে স্যাম্পল ওজন কত আমার, 5 গ্রাম, তাই না? তাহলে ডাইস টুক কতটুকু হবে, ডাইস যে 3% কার, আমার যে 5 গ্রাম স্যাম্পল তার 3%। তাহলে এখন আমরা অঙ্কে চলে যাব, ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়মের অঙ্ক কি, 5 এর 3%, তাহলে কত হবে ভাই? তাহলে আমরা গুণ করি 5 ইন্টু 3 ভাগ কত, 100, তাই না? জি তাই কি স্যার। না? আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেট করো, উপরে কত হবে 15 আর নিচে 100, ভাগ করো কত হয়, 15 হবে। ভাগ করো কত হয়, 15/100। 15 হবে স্যার।
1.5 0.1 1.5 গ্রাম। তাহলে কতটুকু হলো? 0.1 গ্রাম, 0.15 গ্রাম। 1.5 তাহলে আমার কি করতে হবে? এটা মেপে নিতে হবে। তাহলে আমার ডাইসের পরিমাণ কতটুকু হলো? 0.15 গ্রাম। ডান, বোঝা গেছে? শেষ। জি স্যার এরপরে আমরা আসবো কোথায়? আমার এই বাকি যেগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করব। দেখো তো এখানে প্রথমত ওয়েটিং এজেন্ট কি আছে? 1 গ্রাম পার লিটার, তাই না? জি স্যার তার মানে কি 1 গ্রামে মানে 1 লিটারে আমি 1 গ্রাম দিব। এটা মিলি থাকতে পারে বা গ্রাম থাকতে পারে, যেটাই থাক কোনো সমস্যা নেই। Okay. তাহলে কি হচ্ছে? 1 গ্রাম দিব 1 লিটারে, কিন্তু আমার এখানে কতটুকু পানি ভাই? 200 মিলি, তাই না? তাহলে তো আর আমি 1 গ্রাম দিতে পারছি না। পারছি, কিন্তু আমাকে 1 গ্রাম পার লিটার হিসেবে নিতে হবে। আমার পানি কতটুকু? 200 মিলি। কোথা থেকে বের করছি? এখান থেকে। ক্লিয়ার? টোটাল লিকুয়ার কত বের হইছে আমাদের? 200 মিলি। কোথা থেকে বের হইছে? ফেব্রিকের সাথে যখন আমি কি গুণ দিছি? লিকুয়ার রেশিও, অর্থাৎ মেটাল টু লিকুয়ার রেশিও কত সেই অনুপাতে গুণ দিয়ে তাহলে টোটাল লিকুয়ার হইছে আমার 200 মিলি। এখন এই 200 মিলির এগেইনস্টে আমার হিসাব করতে হবে কতটুকু ওয়েটিং এজেন্ট আমার নিতে হবে। তাহলে চলো ঐকিক নিয়মে হিসাব করি। জায়গাও নাই দেখি। ওকে, তাহলে 1000 মিলিতে থাকে কত? 1 গ্রাম। ক্লিয়ার? মিলি, অতএব 1 মিলিতে থাকে 1/1000। আমার এখানে কত আছে? টোটাল লিকুয়ার কত? 200। তাহলে 200 মিলিতে থাকবে 200 ভাগ 1000 কত হবে? ভাগ করো, কত হবে? সমান সমান 0.02। কত বের হইলো? 0.02 গ্রাম। ক্লিয়ার? জি স্যার তাহলে ওয়েটিং এজেন্ট হবে কত? 0.02 গ্রাম। এটুক বোঝা গেছে? জি এটুক স্যার সবাই বুঝেছো? জি স্যার সবাই বুঝেছো? জি স্যার ওকে, তাহলে লেভেলিং এজেন্ট কত হবে? একই মান। লেভেলিং এজেন্ট 1 গ্রাম পার লিটার। তাহলে 200 মিলির জন্য কি একই হিসাব? কত হবে? তাহলে স্যাম 0.02, তাই না? জি স্যার ওকে, সিকুয়েস্টারিং এজেন্টও তাই। আচ্ছা, আমরা একটু ভিন্ন মানের হিসাব করি। এটা যদি আমার মনে করো সিকুয়েস্টারিং এজেন্ট 1.5 হয়, তাহলে কত হবে ভাই? হিসাব করো তো। 1.5 গ্রাম পার লিটার যদি হয়, হিসাব করো কত হবে? সবাই হিসাব করো। আমার মনে করো এটা হলো 1 গ্রাম না, 1.5 আছে। তাহলে এবার কত হবে? হিসাব করো। তাহলে আমার 200 মিলির জন্য কতটুকু লাগবে? এবার হিসাব করো। মনে করো এখানে সিকুয়েস্টারিং এজেন্ট 1.5 দিয়ে দিলাম আমি। 1.5। তাহলে এবার হিসাব করো কতটুকু হবে? ফাস্টার। 0.3 হুম, 0.3 0.3। আর কেউ? আর কেউ কিছু বলবে? আর কেউ? বাকিরা কি হিসাব করতে পেরেছে? সহজ হিসাব কিন্তু। হ্যালো, বাকিরা হিসাব করতে পারে নাই? কথা বলতে হবে তো, নাহলে কিভাবে ক্লাস হবে? ইন্টারঅ্যাক্ট করতে হবে, নাহলে তো হবে না। তাহলে তো আমি বুঝবো না তোমরা ক্লাসে আসো না নাই। কি বাকিরা কি নাই? জি স্যার স্যার বিষয়টা আরেকবার এক্সপ্লেইন করুন। স্যার হ্যাঁ, 0.3 স্যার আমি বলেছি সিকুয়েস্টারিং এজেন্ট 1.5 গ্রাম পার লিটার। তোমরা তো ওয়াইড প্রসেসিং 1 পড়ে আসছো ভাই, এগুলো তো জানার কথা জি তোমার। স্যার তাহলে স্যার 0.3 গ্রাম কেমনে 0.3 গ্রাম? 0.03 গ্রাম। আর কেউ? দেখো এখানে আমাকে কি বলছে? আমার সিকুয়েস্টারিং এজেন্ট নিতে হবে কত? 1.5 গ্রাম পার লিটার। 5 তার মানে কি জি সহজ স্যার বাংলা হিসাব, 1000 মিলিতে থাকবে কত? 1.5 গ্রাম, তাই না? জি স্যার জি স্যার তাহলে একে কত থাকবে? 1.5 ভাগ 1000। জি স্যার অতএব 200 তে কত থাকবে?
1.5 ইন্টু 200 বাই 1000 সমান সমান কত আসে 0.3 গ্রাম। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? ওকে জি স্যার। স্যার খাতায় লিখো, পরে মনে থাকবে না। তাহলে এখানে কত দিব? 0.3 গ্রাম। হয়েছে? হয়েছে? ওকে। এবার গ্লুবার সল্ট বের করো তো। 60 গ্রাম পার লিটার হলে এটা কত হবে? কুইক সবাই। এই কে কথা বলে? 60 এর জন্য কত হবে? 60 গ্রাম পার লিটারের জন্য সবাই কে এলো? কেউ বের করতে পারছে না? তখন তো হয়ে যাওয়ার কথা। কথা বললো মানে দ্রুত দ্রুত। স্যার 12 স্যার। 12। বাকিরা কত? বাকিরা স্যার 12 আছে স্যার 12। 12 আসবে। সহজ হিসাব। তার মানে হচ্ছে কত গ্রাম আছে এখানে? 60 গ্রাম। তাহলে সহজ করে যদি আমরা এত সূত্র না লিখি, 60 ইন্টু 12 বাই 60 ইন্টু 200 200 200 বাই 1000। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে 12 হবে 12 গ্রাম। তাহলে এখানে লিখলাম আমি কত? গ্লোবাল সল্ট 12 গ্রাম। হয়েছে? সোডা বের করো তো। সোডা বের করো, সহজ হিসাব। স্যার 4 স্যার 4। হ্যাঁ 4 গ্রাম 4 গ্রাম। হ্যাঁ 4 গ্রাম। খুবই সহজ হিসাব। তাহলে 4 গ্রাম সোডা। আরে এখানে তো জায়গায় নেই। আচ্ছা এখানে লিখি 4 গ্রাম। ওকে। টেম্পারেচার 60 মিনিট, টাইম 50 মিনিট যা আছে তাই। ওকে। নিউট্রালাইজেশন এগুলো ঠিক সেম ভাবে, এগুলোতে পড়ে যাচ্ছে। এখন মনে করো তুমি ল্যাবে ডাইং করবা। তাহলে ডাইং করার জন্য তোমার একটা ডাইং পট লাগবে। একটা ডাইং পট নিলা তুমি। সেখানে তোমার টোটাল লিকুয়ার হবে 200 মিলি। তোমার স্যাম্পলের ওজন হলো 5 গ্রাম। কিন্তু এখন একটু দেখো তো ভাই, তোমার এখানে যে ডাইসের পরিমাণ, ডাইস কতটুকু? 0.15 গ্রাম। 0.15 গ্রাম। তো এখন কি তুমি এই 0.15 গ্রাম মাপতে পারবা? মাপতে পারবা মানে সূক্ষ্মভাবে মাপতে পারবা? বা 0.02 গ্রাম এটা তুমি মাপতে পারবা? তোমার না স্যার। মিনিমাম আমরা মাপি কত? 1 গ্রাম। মানে মিনিমাম লোয়েস্ট মাপি 1 গ্রাম। যে মোটামুটি 1 গ্রামটা ঠিক হয়। এখন সেই জন্য এটা যেন ঠিকঠাক থাকে, এই জন্য আমাদেরকে করতে হবে স্টক সলিউশন। স্টক সলিউশনের নাম শুনেছো? কেমিস্ট্রিতে পড়েছো? জি স্যার। এই কথা বলছে কে? মুতামাইন নাকি? বা কে প্রিন্ট করে স্যার আমি নাকি? বললাম কথা বলো না ভাই। না স্যার। ওকে। তাহলে আমরা এখন আসবো এই যে মানগুলো আমরা বের করলাম, এই মানগুলো আমরা কিভাবে মিট করতে পারি? আমরা যখন মাপতে যাব তখন তো আসলে ঝামেলা। তাহলে প্রথমে ডাইসেরটা আসি। কত লাগবে আমাদের? ডাইস 0.15 গ্রাম নিতে হবে আমাদের 200 মিলি পটে। তো সেই জন্য ফাঁকা জায়গা নেই। আমরা এখন কি করব? ডাইস ক্যালকুলেট করব। কতটুকু লাগবে? 0.15 গ্রাম মাপতে হবে, যেটা আমাদের নিক্তিতে বা মাল পাল্লায় মাপা আসলে বা ডিজিটাল ব্যালেন্সে মাপা মানে আমাদের দেশের ক্ষেত্রে অসম্ভব। অন্যান্য হয়তো হাই স্কেলের রয়েছে, বাট এত ভেজালে যাওয়ার কোনো দরকার নেই। আমরা করব স্টক সলিউশন। 1% স্টক সলিউশন যদি আমি করি, স্টক সলিউশন তো তোমরা জানো যে অল্প ভলিউমে বেশি কনসেন্ট্রেশন থাকে, যাতে করে আমরা এটা মিট করতে পারি। মনে করো 1000 এখানে 60 গ্রাম পার লিটার আছে, তো 60 গ্রাম পার যদি দেই 1 লিটারে, তাহলে 60 গ্রামও নষ্ট হইলো, 1 লিটার পানিও নষ্ট হইলো। তো সেই জায়গায় যদি আমরা অল্প পরিমাণ গুলিয়ে সেটা মিট করতে পারি, তাহলে তার ঝামেলা নেই। এটাই হচ্ছে স্টক সলিউশনের কাজ। ওকে। এখন যদি আমরা এখানে স্টক সলিউশন করি, 1% স্টক সলিউশন মানে কি? মানে হচ্ছে 100 মিলি পানিতে 1 গ্রাম দ্রবীভূত থাকবে। ডাই হলে ডাইয়ের 1% স্টক সলিউশন, 5% হলে কি 100 মিলিতে 5 গ্রাম দ্রবীভূত থাকবে। সহজ করে বলি। তাহলে 1 মিলিতে কতটুকু থাকলো ভাই? 1/100 সমান কত হয়? কত হয় সমান? কিরে ভাই কত হয়? 0.01 কি গ্রাম পার মিলি? গ্রাম মিলিমিটার। মিলি না, কারণ 100 মিলিতে ডিজলভ করছি জি স্যার। 1 গ্রাম।
তাহলে 1 মিলিতে আমরা মানে 1 মিলিতে তাহলে কত গ্রামে। গ্রাম থাকছে? 0.01 গ্রাম থাকছে। ভালো করে বুঝো, জি স্যার 100 মিলি পানিতে ডিসলভ করছি 1 গ্রাম। ক্লিয়ার? এরপর জি, তাহলে স্যার। প্রতি মিলি পানিতে কয় গ্রাম থাকছে? প্রতি মিলি পানিতে তাহলে কয় গ্রাম থাকছে? 0.01 গ্রাম। এটা কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। ওকে, এবার তো দেখো তো তোমার এখানে লাগবে কত? 0.15 গ্রাম। তাহলে এখানে যেটা বের হবে স্টক সলিউশনের মান প্রতি মিলিতে, সেটা দিয়ে ভাগ দাও এটাকে। 0.01 সমান কত বের হবে? ভাগ করো। 0.5 কে 1.5 কে ভাগ করো 0.01 দিয়ে, কত বের হয়? 15। 15 স্যার। জি স্যার এখন স্যার একটু তুমি আরেকবার দেখো, বলতেন মানে এখানে যেটা বের করছো প্রতি মিলিতে যেটা বের হবে, প্রতি মিলিতে যেটা বের হবে সেটা ভাগ দিব যেটা দরকার তাকে, সেটা দিয়ে ভাগ দিব যেটা দরকার তাকে। কত দরকার? জি 0.15 দরকার। পয়েন্ট জি স্যার তাহলে ভাগ দিলাম যেটা প্রতি মিলিতে আছে গ্রাম এত। তাহলে কয় মিলি দরকার সেটা পেয়ে গেলাম। কয় মিলি দরকার? 15 মিলি। একটু অন্যভাবে বুঝি, 1 মিলিতে আছে 0.001 গ্রাম, তাহলে 15 মিলিতে কত আছে? আমি যদি গুণ দিই সরাসরি 0.01 ইন্টু 15 কত হবে? 1.1 মানে 0.15 গ্রাম। এটা মিলছে? এবার এইটা মিলছে, মানে এই সলিউশনটা মিলছে। থেকে যদি আমি 15 মিলি নেই তাহলে আমার এটা মিট করে কিনা? 1.5 মিট করে কিনা? করে? জি স্যার। জি স্যার আচ্ছা, বোঝা গেছে কিছু নাকি যায়নি? আমি আবার বলছি, হ্যাঁ, আমাদের দরকার 0.15 গ্রাম। ওকে, 0.15 গ্রাম আমরা মাপতে পারছি না বা একুরেটও হবে না, সেজন্য আমরা স্টক সলিউশন করব। স্টক সলিউশন এই সংখ্যার যে সংখ্যাটা দরকার সেটার গুণিতক নিলে ভালো হয়, তাহলে সরাসরি মিলে যায়। সবসময় আমরা 1 দিয়ে ট্রাই করি, তাই 1% স্টক সলিউশনে ধরে নিলাম। তাহলে 1000 1% স্টক সলিউশন মানে হচ্ছে 100 মিলিতে ডিসলভ থাকবে 1 গ্রাম। তাহলে এখান থেকে সহজ করে বের করে নিচ্ছি, তাহলে প্রতি মিলিতে কত গ্রাম থাকবে। ভালো, তাহলে এবার আমার দরকার কয় মিলি? 0.15 মিলি। তাহলে আমি যদি এখান থেকে এই সলিউশনটা থেকে 15 মিলি নেই, ডাইসের সলিউশনটা থেকে 15 মিলি নেই, তাহলে কি হচ্ছে? আমার 0.15 গ্রাম নেওয়া হচ্ছে কিনা? জি বুঝো স্যার নাই? আচ্ছা 0.15 গ্রাম নেওয়া হচ্ছে কিনা? আমার তো এটা আচ্ছা, নিতে হবে, তাই না? জি স্যার। আমার তো এটা নিতে হবে, তো আমি এটাকে ডিসলভ করলাম আগে, ডিসলভ করে সেখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট নিলাম যেটা কিনা এটার সমান। এই তো ঘটনা, নাকি? জি স্যার। সবাই বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কতটুকু বোঝা গেছে দেখি। এখন আমি যদি এখানে 5% স্টক সলিউশন করি, জায়গায় তো নাই। আচ্ছা, আমি মনে করো আমার দরকার 0.15 গ্রাম, আমি মনে করো 5% স্টক সলিউশন করব। মানে কি? মানে হচ্ছে 100 মিলিতে ডিসলভ থাকবে কত? 5%। 5 গ্রাম। তাহলে প্রতি মিলিতে কত থাকবে? 5 ভাগ 100 সমান 20 সমান কত? 0.0 কত হবে? 0.02 হবে না স্যার। 5 0.02 0.2। 5 ভাগ এই দাঁড়াও, কি ভাগ দিচ্ছ তোমরা? 0.05 স্যার। ঠিক আছে, ঠিক আছে। এখন এটা হলো কি, এবার প্রতি মিলিতে আছে এইটা। তো এখন দেখো তো এটা মিলাতে কত মিলি লাগবে। এটা যদি তুমি 3 দিয়ে গুণ দাও, এটা যদি তুমি 0.05 ইন্টু 3 দাও, তাহলে কত হয়? 0.15 0.15 আছে। হ্যাঁ, 3 দিয়ে 0.1 গুণ দিলে স্যার 0.15 0.15 আছে। মিলছে? জি স্যার মিলেছে। জি স্যার হ্যাঁ, তো সেই জন্য যেটা সংখ্যা বেরোবে এটা দিয়ে যদি তুমি ভাগ দাও ওইটাকে, তাহলে আর কত দিলে মিলবে এতটা খোঁজা লাগবে না। তাহলে এখানে যদি তুমি 0.05 দিয়ে ভাগ দাও তাহলে কত বেরোবে? 3, তাই কি না? 3 জি বেরোবে। স্যার। এটাই আমি বুঝাতে সহজে চাচ্ছি। পাই। তাহলে স্টক সলিউশনের ঘটনা বোঝা গেছে? জি স্যার ক্লিয়ার। জি স্যার বাকিরা
এটা কিন্তু বুঝছো না, আমি কিন্তু করতে দিব। বাকিরা ক্লিয়ার? আচ্ছা, আসতেছি, কতখানি Clear, ক্লিয়ার sir. বোঝা যাবে। তাহলে আমার কয় মিলি লাগলো? আমি যদি 1% স্টক সলিউশনের করি 15 মিলি। ওকে, তাহলে আমি এখানে লিখে রাখলাম ডাই সলিউশন নিব আমি 15 মিলি। 15 মিলি, ডান। এরপরে এবার মিলাও তো, 0.02 গ্রাম আমাকে নিতে হবে। কতটুকু নিতে হবে? 0.02 গ্রাম। 0.2 গ্রাম। হ্যাঁ, তাহলে এবার যদি আমি আবার 1% স্টক সলিউশন করি তাহলে কি হবে? 1/100 সমান আবার কত হবে? 0.01। এ তো সহজ। এ কত? 2 দিয়ে যদি তুমি গুণ দাও তাহলেই তো হচ্ছে, নাকি হয় না? হয় স্যার, হ্যাঁ হবে স্যার। হয়। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কয় মিলি নিব? এখান 2 থেকে মিলি কয় স্যার। মিলি নিব? 2 মিলি। তাহলে আমি একটা স্টক সলিউশন বানাবো কিসের? যেটা নিব ওয়েটিং এজেন্টের, সেখানে 100 মিলি পানিতে 1 গ্রাম বা 1 মিলি ইয়ে দিব, মানে দিব, দেওয়ার পর সেখান থেকে 2 মিলি নিব। 2 মিলি নিলে আমার এই ডিজায়ার্ড অ্যামাউন্টটা কভার করে। ওকে, তাহলে এখানে আমার কয় মিলি হলো? ওয়েটিং এজেন্ট 2 মিলি। 2 মিলি। লেভেলিং এজেন্ট তুমি যদি একই জিনিস করো তাহলে এখানেও 2 মিলি। এবার আসি সিকুয়েস্টারিং এজেন্ট। সিকুয়েস্টারিং এজেন্ট আমরা কত বের করছি? 0.3। 0.3 বের করছি না? হ্যাঁ, আচ্ছা ধরে নিলাম 0.3। আচ্ছা, এটা এখানে করি। তাহলে আমাদের এখন দরকার 0.3। এটাই কি ঠিকঠাক আছে তো নাকি? আচ্ছা, সমস্যা নেই। জি স্যার, ঠিক আছে স্যার। 0.3 গ্রাম। এবার আমি কি করব? এবার যদি আমি আবার 3 হবে স্যার। ইয়ে করে করি, হ্যাঁ সবাই যারা বুঝেনি তারা একটু বুঝুক, তাহলে আবার 1/100 সমান সমান জি, স্যার। 0.01। তাহলে এখন যদি আমি 0.01 এর সাথে 3 গুণ করি, 3 মিলি নেই, তাহলে কি আমার 0.3 হয়? তার মানে জি, আমি স্যার। 3 মিলি নিব। আবার যদি এটা আমি 3% স্টক সলিউশন করি তখন কি? 3 ব্যালেন্স। আমি যদি 3% করি, তখন বেশি। আমি যদি 3% করি তখন কি হবে? 3 এটা কি মিলছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা কত বের করলাম? 0.01। আমরা যদি 3 মিলি নেই তাহলে তো হয় না, তোমরা তো ভুল বলছো। এটা হচ্ছে 0.3 আর এটা হচ্ছে 3, তাহলে কি 0.3 হয়? গুণ দাও দেখি। এটা তো হয় না, 0.03 হয়। 0.3 দিতে হবে। তাহলে এখানে জি, যদি স্যার। আমি এইটাকে ভাগ দাও, সহজ কথা তখন বললাম যে ভাগ দিতে হবে, তাহলে 0.1 কে ভাগ দাও, কত বেরোবে? 30। 30 মিলি। তাহলে এবার তুমি গুণ দাও 0. এটাকে যদি তুমি 30 দিয়ে গুণ দাও 0.01 কে, তাহলে কি তোমার 0.3 মিলে? ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে আসে 30 মিলি। এটা বেশি হয়ে যাচ্ছে, তখন তুমি কি করবা? স্টক সলিউশনের মানটা বাড়িয়ে নিবা। তাহলে তুমি এখানে 3 মিলি নাও, মানে ওই যে 3% স্টক সলিউশন করো, তখন কি হবে? 100 তে থাকবে 3, অতএব একে থাকবে 3/100 সমান সমান কত? 0.03। 03। এবার তুমি এখান থেকে যদি 10 মিলি নাও তাহলে কি তোমার 0.3 হবে। 0.3 আসবে। তাহলে এখান থেকে আমরা 10 মিলি নিলাম। এটা কি নিজে মানে স্যার, এটা কি স্যার ইয়াতে বাড়ানো যায় স্যার, না নিজের মতো করে? হ্যাঁ, এটা তোমার হিসাব ঠিক থাকলে হবে, তুমি 1% নাও, 5% নাও বা 3% নাও, তবে আমি বলবো যে গুণিতক নিবা, তাহলে গুণিতক নিলে সহজেই মিলে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আসলো 10 মিলি। তাহলে এটা হলো 10 মিলি, আর এটা তো 60 গ্রাম, এখানে আমাদের বেরিয়েছে 12 গ্রাম। এটা সহজেই আমরা এখান থেকে মেপে নিতে পারবো। পরেরটা 4 গ্রাম, এটাও মেপে নিতে পারবো। তাহলে এখন আমাদের হিসাব করতে হবে টোটাল লিকুইড কত হলো। 2 মিলি প্লাস 2 মিলি 4 মিলি আর 10 মিলি কত হয়? 14 মিলি। 14 মিলি আর 15 মিলি কত হয়? 29 মিলি। তাহলে 29 এখন এগুলা মিলে কভার করলো 29 মিলি, মাইনাস বাকি থাকে কত? টোটাল লিকুইড 200।
তাহলে 200 থেকে 29 বিয়োগ দাও, 169 169 মিলি। বাকিটা কি নিতে হবে? পানি। 171 কত হয়? 71 হবে না? সরি 71। তাহলে বাকি যেটা থাকবে সেটা কি নিব? পানি নিয়ে টোটাল কত করব? 200। অর্থাৎ 200 টোটাল লিকুইড যত তত করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন আরেকটা ইস্যু আছে এখানে। সেই ইস্যুটা হচ্ছে, যখন একটা জিনিস দেখো, আমরা 1% স্টক সলিউশন করছি যখন, তার মানে কি সলিডের ক্ষেত্রে, যখন সলিড তখন হচ্ছে যে 100 মিলিতে আমরা 1 গ্রাম মনে করে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এটার ভলিউম বাড়ছে না। বাট যখন 100 মিলিতে আমরা 1 মিলি যোগ করব, তাহলে কি 101 মিলি হয়ে গেল না? বিষয়টা বুঝো। আমরা জি স্যার। যখন 100 মিলি পানিতে 1 গ্রাম চিনি দিচ্ছি, ওটা মিশে যাচ্ছে। বাট আমরা যখন 100 মিলি পানিতে আরো 1 মিলি দিচ্ছি, তার মানে কি 101 মিলি হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে লিকুইডের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা, তাহলে 99 প্লাস 1 মিলি যেটা দরকার লিকুইড, তাহলে টোটাল হলো 100 মিলি। তো সেটা 1 হতে পারে, 5 হতে পারে। টোটালটা থেকে যত মিলি যোগ করবা সেটা বিয়োগ করে ওই পরিমাণ পানি দিবা, প্লাস বাকিটা সেই এজেন্ট দিবা। তাহলে টোটাল যে ভলিউম সেটি সমান থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এই হচ্ছে ক্যালকুলেশন। এই গেল ক্যালকুলেশন। ওকে, আশা করি বুঝেছো। না বুঝলে আবার আমি বুঝাবো, নো প্রবলেম। ওকে, ভিডিও তো দিবই ক্লাসে। এবার আসি একটু আমরা এই যে চার্ট আঁকাইতে হবে, এই চার্টের ক্ষেত্রে আমরা, তোমরা শিখছো কিনা আমি জানি না, ওয়েট প্রসেসিং 1-এ অনেক সময় আমাদের প্রচুর ভয়ভীতি কাজ করে। আরে ভাই, এখানে তো ভয়ভীতি কাজ করার কিছু নাই। অনেকে আবার নানা প্রকার ভাবে মুখস্থ করি, কোনো দরকার নাই। সহজ হিসাব দেখো, চার্ট শিখো একটু সবাই। এরকম দুটো টান দিবা, ঠিক আছে? এই পাশে হবে টাইম, এ পাশে হবে টেম্পারেচার। ওকে, যত সর্বোচ্চ টেম্পারেচার সেভাবে হিসাব করবা। মনে করো 100 টেম্পারেচার আমার 100, তাহলে এটা 100, তাহলে এটাকে ভাগ করবা, তাহলে এটা 50, এটা তাহলে 30, সম্ভব হলে দাগ কেটে নিবা। ডান? ওকে, এরপরে আমরা ডাইং কততে শুরু করি সাধারণত? ডাইং ফ্লোরের টেম্পারেচার কত? নিয়ার অ্যাবাউট 35 বা 30 ধরো তোমরা। রুম টেম্পারেচার মনে করো ডাইং ফ্লোরে 30 থেকে শুরু। তো 30 তে আমরা কি করি? প্রথমে আমরা কি করি তাহলে 30 তে, এক মিনিট, এটাকে এই পাশে দেই, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 30 তে প্রথমে আমরা কি করি? সবকিছু মিক্স করি। মনে করো পানি নেই, কাপড় নেই, তাহলে এখানে নিয়ে কয় মিনিট চালাই? 10 মিনিট মনে করো। তাহলে এই পাশে টাইম কাউন্ট হবে। তাহলে এই যে লম্বা যেটা ডাক দিবা, অর্থাৎ একই 30-এ থাকতেছে, সেটা হচ্ছে টাইম। তাহলে এটা হলো 10 মিনিট। তাহলে 10 মিনিট তুমি চালাচ্ছ কততে? 30-এ। এখানে কি কি নাই সেগুলো লিখে দিবা, ফেব্রিক, কেমিক্যাল, যা যা, আর যদি কোনো নানো। ওকে, এইবার তুমি টেম্পারেচার কততে উঠাবা? 30 থেকে ধরে নাও 60-এ উঠাবা। তাহলে এখন তোমাকে এরকম একটা টান দিতে হবে, তোমার 60 কোথায়? এটা যদি 50 হয় তাহলে এটা 60, তাহলে উপরে চিহ্নিত করে নিবা মোটামুটি পেন্সিল দিয়ে যে এখানে 60। ওকে, তাহলে এখন তোমাকে 30 থেকে 60-এ উঠাতে হবে। এই পাশেও একটু দাগ কেটে নিবা। এটা যদি 10 মিনিট হয় তাহলে এটা 10 10 10 10 করে মোটামুটি। তাহলে এখানে মনে করো এটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড। 60-এ উঠলো। কততে উঠলো? 60 ডিগ্রি সেন্টিগ্রেড উঠলো। প্রশ্ন হচ্ছে, মেশিন কি একবারে উঠবে? ধপাস করে 60-এ উঠবে? উঠবে না, আস্তে আস্তে উঠবে। তার মানে ডিগ্রি টেম্পারেচার বাড়াইতে হবে। তার মানে প্রতি মিনিটে তুমি কয় ডিগ্রি বাড়াবা? এখানে 30 থেকে 60-এর ডিগ্রি ডিফারেন্স কত? 30 থেকে 60-এর ডিগ্রি ডিফারেন্স কত? 30। 30 স্যার। তাহলে 30 যদি হয়ে থাকে, এখন তুমি যদি প্রতি মিনিটে উঠাও কত? 2 ডিগ্রি পার মিনিট। তাহলে এটা কত সময় লাগবে? তুমি যদি এটা 2 ডিগ্রি পার মিনিট উঠাও, এটা লেখা যাচ্ছে না, যাই হোক, 2 ডিগ্রি পার 15 মিনিট মিনিট, লাগবে স্যার। তাহলে কয় মিনিট লাগবে? 15 মিনিট মিনিট স্যার। স্যার। তাহলে এই সময়টা কতটুকু হবে? 15 15 মিনিট। 15 মিনিট।
15 মিনিট। তাহলে 15 মিনিটে সে 60 উঠবে। আবার আমি যদি বলি 3 ডিগ্রি, 3 10 তাহলে 10 লিখে দিবা, তখন 60 উঠলো। এখন তোমার প্রসেস হচ্ছে 60 তুমি কতক্ষণ রাখবা? 1 ঘন্টা। তাহলে 60 এরকম হরিজন্টাল টার্ন মানে সেম, মানে ওই টেম্পারেচারই থাকছে। তাহলে এখানে কততে উঠলো? 60। 60 এ কতক্ষণ থাকলো? মনে করো 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে এটা হলো 60 মিনিট। ডান। এবার তোমার কাছে মনে হচ্ছে না আরো 90 তে ওঠাবা, বা এটা এরকম প্রসেস হয় না সাধারণত, এরপরে নেমে যায়, আমি জাস্ট গ্রাফ বানানোর জন্য বলছি। এবার মনে করো তুমি 90 তে উঠাবা, এটা 90 ডিগ্রি, এটা আবার দেখো উপরে চলে না যায় জানো, 90 ডিগ্রি সেন্টিগ্রেড। বাইরে ক্লাসে আছি, পরে ফোন দাও। ওকে, তাহলে এখন আমরা 90 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, 90 ডিগ্রি সেন্টিগ্রেডে এখান থেকে পার্থক্য কত? 60 থেকে 90 এর আবার 30 ডিগ্রি পার্থক্য। 30 স্যার। এখন একটা জিনিস লক্ষ্য রাখবা, যখন উপরের দিকে উঠাবা সেই ক্ষেত্রে টাইমটা একটু পার ডিগ্রি সেন্টিগ্রেড কম উঠাবা, মনে করো 1 ডিগ্রি পার সেন্টিগ্রেড। তাহলে কয় মিনিট লাগবে উঠতে? 90, 60 থেকে কয় মিনিট লাগবে? আরে 60 থেকে 90 এর পার্থক্য কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি স্যার। 30 30 মিনিট। মিনিট লাগবে। হ্যাঁ 30 মিনিট। আবার মনে করো এখানে 1 ঘন্টা রাখলা, 60 মিনিট। তারপর মনে করো ড্রেইন করলো 40 এ। এখন এই যে ড্রেইন করতেছো, এই টেম্পারেচারটা তুমি হিসাব করতেও পারো, না করতে পারো। তুমি যদি হিসাব করো তাহলে করো, 90 থেকে এই পর্যন্ত 40 এ নামতে ডিগ্রি ডিফারেন্স কত? 50। এটা মনে করো 2 ডিগ্রি সেন্টিগ্রেডে নামতেছে, 25 মিনিট। তাহলে কত হচ্ছে? 25 মিনিট। 25 মিনিট। জি স্যার। ক্লিয়ার? এরপরে তুমি শপিং করো, শপিং করলে কি 80 তে 10 মিনিট যা হবে তাই, 80 তে 10 মিনিট হলে সেটা হবে। আবার যদি তুমি তাহলে 80 তে উঠাবে, এটা 80 তে, সরি এটা একটু ভুলাই গেল, ধরে নাও এটাই 80, তাহলে 80 তে এখানে 10 মিনিট দেখাবো। কোল্ড ওয়াশ, হট ওয়াশ, শপিং যাই করো, শেষ তোমার গ্রাফ। এখন তুমি গণনা দিবা, কি গণনা দিবা? এইখানে যা যা লিখছো যে প্রতি ডিগ্রিতে এত মিনিট করে 60 উঠবে 60 এ, এবং এইখানে লিখে দিবা তোমার কি কি লাগবে। 1 মিনিট আছে, কেটে যাবে আবার।